আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। বিভিন্ন ধরনের ভ্যানিলা ফ্লেভারের কেক, বিস্কিট, আইসক্রিম যে কোনো টেস্টি খাবার তৈরি করার জন্যই কিন্তু প্রয়োজন ভ্যানিলা এসেন্স অথবা ভ্যানিলা পাউডারের। তো আমি আজ সেই ভ্যানিলা পাউডার নিয়েই কথা বলতে এসেছি। এটার সম্পূর্ণ ডিটেলসে আজ আমি জানিয়ে দেব। এই ভ্যানিলা পাউডারটা পাওয়া যায় গুলশান ডিসিসি মার্কেটের কুমিল্লা ক্রোকারিজ নামের একটি দোকানে, এছাড়া নিউ মার্কেটও একটি দোকানে পাওয়া যায়। আবার চাইলে আপনারা অনলাইনেও কিনতে পারবেন। এটার দামটা 300 টাকা। এখানে পুরো বক্স ভর্তি করে পাউডার আছে, আর এটার ডিটেলসে সব কিছু লেখা আছে বক্সটার গায়ে। আর বক্সটার একেবারে নিচে দেয়া আছে এটার এক্সপায়ারি ডেটটা। এটার উপরে ঢাকনাটাকে খুলিয়ে নিয়ে দেখতে পারবেন যে ভেতরে একটা শক্ত ফয়েলের মতো অন্য একটা পেপার লাগানো আছে। এটাকে ছুরি দিয়ে কেটে নিতে হবে। এই পেপারটাকে সম্পূর্ণটা আমি কখনোই কেটে নিই না, অর্ধেকের মতো এভাবে কেটে নিয়ে মুড়িয়ে রাখি। আর এই বক্সটার ভেতরে দেখবেন ভ্যানিলা পাউডারটা এক্সট্রা আরও একটা প্লাস্টিকের ব্যাগে খুব ভালোভাবে মোড়ানো আছে, প্লাস্টিকের ব্যাগটা লাগানো আছে। এবার এই প্লাস্টিকের ব্যাগটার একটা কোণা কাঁচি দিয়ে আমি কেটে নিচ্ছি। আমি পুরো প্লাস্টিকের ব্যাগটাকে কখনোই কাটি না, জাস্ট একটা কোণাকে কেটে নেই, নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এটা কিন্তু দেখতে এরকম পাউডারের মতো, একেবারেই সাধারণ এরকম পাউডারের মতো। এটার ফ্লেভারটা খুবই সুন্দর, হালকা মিষ্টি ফ্লেভার। একটি বড় কেকের জন্য শুধুমাত্র 1 চা চামচ ভ্যানিলা পাউডারই কিন্তু যথেষ্ট। আপনারা যারা কেক তৈরির পর মনে হয় যে ডিম ডিম গন্ধ করছে, তাদের জন্য কিন্তু এই ভ্যানিলা পাউডারটা খুবই হেল্পফুল হবে। এছাড়াও যারা ভ্যানিলা এসেন্সের ফ্লেভারটা পছন্দ করেন না, যে লিকুইড এসেন্সটা, তাদের জন্য কিন্তু এই ভ্যানিলা পাউডারটা নিলে বেশি ভালো হবে। এটার ফ্লেভারটা খুবই সুন্দর, ইউজ না করলে বুঝতে পারবেন না। এবার যখন নিয়ে নেওয়া হয়ে যাবে, তখন প্লাস্টিকেরটা আবার খুব ভালোভাবে মুড়িয়ে রেখে উপরে ঢাকনাটাকে খুব ভালোভাবে টাইট করে লাগিয়ে দিতে হবে, যেন বাতাসটা ভেতরে ঢুকতে না পারে। আর কিছুক্ষণ আগে আমি আপনাদের সরাসরি দেখিয়ে দিয়েছি যে কখন এই ভ্যানিলা পাউডারটাকে ইউজ করতে হবে। কেকের বেটারে যখন শুকনো উপকরণগুলো মেশাতে হয়, ঠিক সে সময় এই ভ্যানিলা পাউডারটাকেও মেশালেই চলবে। আর এটাকে নর্মাল রুম টেম্পারেচারে রাখলেই যথেষ্ট, ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই। এভাবেই কিন্তু এটা ভালো থাকে। এখন আমি আপনাদের সামনে নিয়ে আসছি লিকুইড ভ্যানিলা এসেন্সটা। তো লিকুইড ভ্যানিলা এসেন্সটাই আমি আগে ব্যবহার করতাম। এটা 28 ml। এটা কিনতে পাওয়া যায় কেক তৈরির যে জিনিসগুলো যে দোকানে পাওয়া যায় সেই দোকানেই পাওয়া যায়। আর আসলে এই ভ্যানিলা পাউডারটাও নিশ্চয়ই অন্যান্য দোকানেও পাওয়া যাবে। আমি কখনো অন্য কোথাও থেকে কিনিনি, তাই আমার ভালোভাবে জানা নেই, এটা খোঁজ নিতে হবে। এই ভ্যানিলা লিকুইড এসেন্সটা 28 ml, এটার দামটা পড়ে 60 টাকা। আর এটাতে কিন্তু খুবই অল্প পরিমাণে থাকে, মানে যারা বেশি বেশি কেক তৈরি করেন তাদের জন্য কিন্তু এটা আসলে কেনাটা সাশ্রয়ী না, কেননা কয়েকটা কেক তৈরি করার পরেই কিন্তু এটা শেষ হয়ে যায়। আর এটার গন্ধটাও কিন্তু এক্সট্রা একটা গন্ধ, যেটা অতিরিক্ত যে ভালো লাগে তা কিন্তু না। সব থেকে ভালো হয় এই ভ্যানিলা পাউডারটাকে ইউজ করাটা। আশা করছি আমার ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে এসেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতেও একটা ক্লিক করে দেবেন, আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। এই ভ্যানিলা পাউডার নিয়ে অন্য যে কোনো ধরনের কোয়েশ্চেন থাকলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো এই ভ্যানিলা পাউডার দিয়ে আমার চ্যানেলে অলরেডি অনেক ধরনের অনেক রেসিপি দেওয়া আছে কেকের, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। আর ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।